হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি পড়ব বিজ্ঞান বইয়ে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই, অধ্যায় পঞ্চম। দেখতে হলে আলো চাই, 115 পৃষ্ঠার। দেখতে হলে আলো চাই। আমাদের দৈনন্দিন জীবনে আলোর প্রয়োজনের কথা বলে শেষ করা যাবে না। আমরা চোখ বন্ধ করলে কিছুই দেখি না, আবার পুরোপুরি অন্ধকার চোখ খুললে রাখলেও কিছু দেখতে পাই না। আলো হচ্ছে সেই নিমিত্ত যার সাহায্যে আমরা দেখতে পাই। তোমরা আগের শ্রেণীগুলোতে আলোর বিভিন্ন ধর্মের সাথে পরিচিত হয়েছ। এই অধ্যায়ে আয়না বা দর্পণের ব্যবহার ছাড়াও আলো প্রতিসরণ সম্পর্কে আরও কিছু জানবে। এছাড়া চোখের ক্রিয়া, স্পর্শ দর্শনের নিকটতম বিন্দু, লেন্সের ক্ষমতা, চোখের ত্রুটি এবং লেন্স ব্যবহার করে চোখ ভালো রাখার উপায় জানতে পাবে। এই দেখেন, আয়না বা দর্পণের ব্যবহার। আমাদের দৈনন্দিন জীবনে আয়না বা দর্পণের নানা রকম ব্যবহার আছে। বর্তমান পাঠে আমরা আয়না বা দর্পণের দুটি বৈশিষ্ট্য ব্যবহার নিয়ে আলোচনা করব। এই দুটি হলো নিরাপদ ড্রাইভিং এবং পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁক বা আবৃত সড়কের বিপজ্জনক বাঁকে আয়না বা দর্পণের ব্যবহার। নিরাপদ ড্রাইভিং। গাড়ি নিরাপদে ড্রাইভিং করা অন্যতম শর্ত হলো নিজ গাড়ির আশপাশে কী ঘটছে সব সময় তা খেয়াল রাখা। গাড়ির আশপাশে কী ঘটছে তা খেয়াল না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সাধারণত গাড়ির ড্রাইভারের সিটের দরজার সামনের দিকে দুই পাশে সাইড ভিউ মিরর নামে দুটি আয়না বা দর্পণ থাকে। এছাড়া গাড়ির ভিতরে সামনের দিকে, মাঝখানে ও রিয়ার ভিউ মিরর নামে আয়না বা দর্পণ থাকে। এগুলো গাড়ির দুই পাশে এবং পিছনে থেকে দেখার কাজ সাহায্য করে, ফলে ড্রাইভার সামান্য মাত্র ঘুরিয়েই চারপাশ দেখতে পারে। তার শরীরে কোনো রকম মোচড় দিতে হয় না বা নাড়াতে হয় না। গাড়ির এই আয়নাগুলো ব্যবহার করে ড্রাইভার তার হাত সর্বদা স্টিয়ারিং হুইলে রেখে সামনে বা পিছনে দিকে নজর রাখতে পারে। গাড়ি চালানো শুরু করার আগে ড্রাইভার আয়না বা দর্পণকে যথাযথ অবস্থায় ঘুরিয়ে নেয় যেন ড্রাইভার সেটি বসেই পিছন এবং দুপাশ সঠিকভাবে দেখতে যায়। এর পাশাপাশি আয়নাগুলো ঠিক করে পরিষ্কার করে নিতে হয় যেন কোনো ময়লা বা ধুলাবালি না থাকে। আয়নায় ময়লা থাকলে অন্য গাড়ির প্রতিবিম্বের অবস্থা ঠিকভাবে না বোঝা যেতে পারে। গাড়ি কোনো কারণে পেছানোর দরকার হলে প্রথমে 3টি দর্পণেই চোখ বুলিয়ে নিতে হবে এবং গাড়িটি না থামানো পর্যন্ত সারাক্ষণ 3টি দর্পণের পর্যায়ক্রমে চোখ রাখতে হবে। তাছাড়া চলন্ত অবস্থায় গাড়ি লেন্স পরিবর্তন করার আগে এই 3টি আয়না বা দর্পণের দিকে খেয়াল রাখতে হবে যেন পেছনের গাড়ির অবস্থা বোঝা যায়। পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক। পাহাড়ি রাস্তা সাধারণত আঁকাবাঁকা হয়। অনেক সময় এমনও বাঁক থাকে যেন রাস্তাটি প্রায় 90 ডিগ্রি বেঁকে যায়। তখন সামনের রাস্তা দিয়ে কি আসছে বোঝার কোনো উপায় থাকে না। এই কারণে পাহাড়ি রাস্তার ড্রাইভিং বিপজ্জনক।
ড্রাইভিংকে নিরাপদ করার জন্য পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে বড় সাইজের গুলীয় দর্পণ স্ট্যান্ড দাঁড় করে রাখা হয়। চিত্র 5.3 এই দেখতে পাচ্ছ আপনারা চিত্র 5.3 এটা হলো দর্পণ, ধরেন আয়না, এটা হলো স্ট্যান্ড, এটা হলো বাঁক রাস্তা। ফলে এর কাছাকাছি এসে দর্পণের তাকালে বাঁকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসছে কি না সেটি দেখা যায় এবং ড্রাইভার সাবধান হয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়ি চালাতে পারে। সবাই ভালো থাকেন। নেক্সট পর্বে আমরা এগুলা পড়ব। আলোর প্রতিসরণ 5.2। সবাই একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। দেখেন গান বই। আসসালামু আলাইকুম। সবাই একটু সাপোর্ট করবেন।